হাই, আমি বিশ্বজিৎ। আপনারা দেখছেন বিশ্বজিৎ মাই কিচেন। আজকে আমি বানাচ্ছি মাশরুম পকোড়া। চলো দেখে নিই আজকের রেসিপিটা। এর জন্য আমি কিছু ফ্রেশ মাশরুম নিয়ে নিয়েছি, পাতা মাশরুম। চলো এইটাকে কিভাবে কাটিং করে ওয়াশ করে নেব। তো এই মাশরুমগুলোকে আমি ছোট ছোট সাইজে কেটে নেব, দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব নুন হলুদ জলে। কেন এর এই ভাঁজে ভাঁজে পোকামাকড় থাকতে পারে। এতে সামান্য নুন আর হলুদ দিয়ে ভালোভাবে এটা ধুয়ে নেব। সামান্য হলুদ, এই মাশরুমগুলো ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে এগুলোকে ভালোভাবে জল নিচুড়ে নিয়ে একটা বর্তনের মধ্যে রেখে নেব। তো এই পকোড়াটার জন্য আমি 1-150 গ্রাম বেসন নিয়ে নিচ্ছি। এটাকে বেটার বানিয়ে নেব পকোড়ার জন্য। বেসনটা গুলে নেব। প্রথমে হালকা হালকা জল দিয়ে বেসনটা গুলবো, একবারে বেশি জল দিয়ে দেবো না, দিলে কি হবে বেসনগুলো দানা পাকিয়ে যাবে। হালকা জল দিয়ে দিয়ে বেসনটা গুলে নেব। এই বেসন আমি দিচ্ছি পরিমাণ মতো নুন, দেখুন সামান্য পরিমাণ, আর দিচ্ছি আদা রসুন পেস্ট বাটা 1/2 চামচের মতো। সামান্য পরিমাণে একদম ধনে গুঁড়ো, আর দিচ্ছি সামান্য একদম গোলমরিচ গুঁড়ো, আর দিচ্ছি সামান্য লঙ্কা গুঁড়ো, আর দিচ্ছি একদম সামান্য জোয়ান, আর দিচ্ছি একদম সামান্য দেখুন হলুদ গুঁড়ো, দিয়ে সব মিক্স করে নেব। এগুলো দিয়ে সব মিক্স করে নিচ্ছি। আর একটা জিনিস দিতে হবে, যেটা হচ্ছে কুকিং সোডা, একদম সামান্য দিলে পকোড়াটা বেশ মচমচে হবে। যেমন 1-150 বেসনের জন্য একদম 1 চুটকি কুকিং সোডা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এটা মিক্স করে নেবো হালকা জল দিয়ে। দিয়ে এই বেসনটা ভালোভাবে মিক্স করে নেব। নেওয়ার পরে একটা ছোট কড়াতে আমি তেল চাপিয়ে নেব। ব্যাটারটা খুব বেশি পাতলা করা যাবে না, দেখুন খুব পাতলাও না মোটাও না, মিডিয়াম। আমি একটা ছোট কড়া বসিয়ে নিয়েছি আর তেল চাপিয়ে নিয়েছি পকোড়াগুলো ভাজার জন্য। তেলটা হালকা মিডিয়াম গরম হয়ে গেলেই মাশরুম পকোড়া ছেড়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, আমরা এই বেসনের মধ্যে এইভাবে একটা একটা পিস মাশরুম ডুবিয়ে পকোড়া ছেড়ে দিচ্ছি। একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে মাশরুমগুলো ধোয়ার পরে ভালোভাবে জলটা ঝরিয়ে নিতে হবে বা নিচুড়ে নিতে হবে, যাতে জল না রয়ে যায়। পকোড়াগুলো এরকম লাল কালার হয়ে গেলেই তুলে নেব।